হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি এসেছি পাকা আমের শরবত রেসিপি নিয়ে। তো এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত সত্যিই মনটা ভরিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি পাকা আমের এই শরবত। পাকা আমের শরবত তৈরির জন্য আমি নিয়েছি দুটো পাকা আম, নিয়েছি পাউডার, নিয়েছি অল্প একটু বিট নুন, লাগবে চিনি, আর লাগবে স্পুন পাউডার দুধ, আর নিয়েছি সিরাপ, সাথে ফ্লেভারটা আরও সুন্দর আসে। নিয়েছি অল্প একটু বরফ কুঁচো। এরপর আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরপর আমগুলোকে ডাইস করে কেটে নেব ছোট ছোট কুচি। দেখো আমগুলো কুচিয়ে নিয়েছি ডাইস করে। এরপর আমের বীজটা সরিয়ে নিচ্ছি। এবার এই কুচো করে রাখা আমগুলো মিক্সার গ্রাইন্ডারে দেখো দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি বিট নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 2 স্পুন দুধ, দিয়ে দিচ্ছি এলাচি পাউডার যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে, আর দিচ্ছি ম্যাঙ্গো সিরাপ, খুব অল্প পরিমাণে দেবে, অল্প একটু বরফ কুঁচো। এবার এটিকে দেখো আমি মিক্সচারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এরকম পর্যায়ে আসবে। এরপরে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার পাকা আমের শরবত রেডি। এবার এটিকে সার্ভ করার জন্য আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি বরফ কুচো যাতে খেতে আরও সুস্বাদু হয়, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, দিয়ে দিচ্ছি এলাচি পাউডার, আমি একটু পাকা আম কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, লেবুর গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। দেখো বন্ধুরা, আমার আমের শরবত রেডি। তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে। থ্যাংক ইউ।